হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের কয়েকটা দিন। সারাদিন আমি কী করি সেটাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দিনটা ছিল 20th November। আমি সকাল 10টার সময় রেডি হয়ে গিয়েছিলাম কলেজ যাবো বলে। তো কলেজে এসে প্রথমেই এই থার্ড ফ্লোরে চলে এসেছিলাম, কারণ এখানে আমাদের কিছু ডকুমেন্টস জমা দেওয়ার ছিল। তো তোমাদেরকে কলেজটা ভালো করে দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো তারপর গিয়েছিলাম ক্লাস করতে। তো স্যার এসেছিল না, তাই সবাই মিলে একটু বসে গল্প করছিলাম। তারপর অবশেষে স্যার এলো এবং আমাদের ক্লাসটা হলো। তো স্যার এসে আমাদের ক্লাসটা নিল। তো আমাদের হিস্ট্রি ক্লাস ছিল, তো সেটা শেষ হয়ে যাওয়ার পর আমরা ক্লাস থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের যে রুমটায় ক্লাস হচ্ছিল তার বাইরে দেখলাম এই গাছটা কত সুন্দর ফুল হয়েছে। আর এটা কী ফুল তোমরা কি জানো? জেনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম কলেজ থেকে। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ছাদে গাছগুলোকে দেখতে। আর এই গাছগুলো কিন্তু আমি নতুন বসিয়েছি। এটা কী গাছ তোমরা কিন্তু জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো নতুন বসানো হয়েছে বলে এরকম আমি প্যাকাটি দিয়ে রেখে দিয়েছি আর কি। আর এছাড়াও ছাদে আমার অনেক ধরনের গাছ আছে, তোমাদেরকে একদিন নিশ্চয়ই দেখাবো। তারপর আমি ব্লগটা স্টার্ট করছি আবার তার পরের দিন থেকে, অর্থাৎ 21st November থেকে। তো আজকে সকাল সকাল স্নান সেরে চলে এসেছিলাম ছাদে এই ফুচকাগুলোকে রোদে দিতে। হ্যাঁ, একদিন ফুচকা হবে, তো সেই কারণেই এগুলো রোদে দিচ্ছি। মা বললো যে এই ফুচকাগুলো নাকি রোদে দিলে ভালো ফোলে, তাই এগুলো রোদে দিয়ে গেলাম। এরপর আমি বসেছিলাম মায়ের এই আলু রাখার ঝুড়িটা রং করতে। হ্যাঁ, এটা আমারই কাজ ছিল, তো আমি বসে বসে রং করছিলাম। তারপর মা ডাকলো ব্রেকফাস্ট করতে, তো আজকে মা বানিয়েছিল চাউমিন। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর আমি বসে পড়েছিলাম পড়তে। আসলে একটা নোট মুখস্থ করার ছিল, সেই কারণেই তাড়াতাড়ি পড়তে বসে পড়েছিলাম। এই নোটসটা খুব ইম্পর্ট্যান্ট স্যার বলেছিল, সেই কারণে এটা মুখস্থ করতে বসে পড়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে সানডে, তো আমি আবার আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম ছাদে। এই ফুলটা ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তারপর নিচে এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম এই টিউটোরিয়ালগুলো কমপ্লিট করতে। আসলে ডিসেম্বরের 7 তারিখ থেকে আমার ইন্টারনাল এক্সাম আছে, তো তার আগে আমাকে এই টিউটোরিয়ালগুলো কমপ্লিট করতে হবে, তাই বসে পড়েছিলাম এগুলো লিখতে। সো আজ যেহেতু সানডে, তো মাংস তো থাকবেই। আর আজকে মা বানিয়েছিল চিকেন, তো চিকেন দিয়ে লাঞ্চটা করে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে একটু পড়ছিলাম আর কি। তারপর পড়া টড়া হয়ে যাওয়ার পর বানিয়েছিলাম ফুচকা। আর এই ফুচকার রেসিপি ভিডিওটা অবশ্যই আমি চ্যানেলে আপলোড করব, তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুচকা দেখে কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানিও। তারপর আমি আবারও বসে পড়েছিলাম পড়তে, যেই নোটসটা মুখস্থ করেছিলাম আর কি সেটা একটু রিভাইজ করছিলাম। সো দ্যাটস ইট, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।